شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كفر بالله من بعد إيمانه إلا من أكره ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد وليس فيهم مؤمن رواه الحاكم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা ইমামগঞ্জ নাগেরহাট লক্ষ্মীপুর সদর বিশাল ঈদগাহ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম সভাপতি আয়োজকবৃন্দ এবং পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যগণ সর্বস্তরের মুসল্লিয়ানে কেরাম ফারদার আলের আমার আম্মাজিরা মিডিয়ার মাধ্যমে যারা বহির্বিশ্ব থেকে অনুষ্ঠান লাইভে দেখছেন প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ এই ঈদের এই জামাতে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান পড়ে আলহামদুলিল্লাহ। আমার পূর্বে আমার প্রিয় ভাই অনেক ভালো মানুষ, আমি আলোচনা যা 2-3 মিনিট শুনছি বুঝছি, অনেক ভালো কথা বলছে আমার প্রিয় ভাই। আল্লাহ আমার ভাইয়ের হায়াতে বরকত দান করুক। তারপরে আমাদের সম্মানিত সুফার আরো ওলামায়ে কেরাম আছেন, জ্ঞানী গুণীরা আছেন। আমি তো সবাইকে চিনি না, আস্তে আস্তে হয়তো আমি চিনব আল্লাহ যদি তৌফিক দেন। তো অল্প কিছু কথা রাখবো, যদি মন খুলে শোনেন তাহলে আপনারাও উপকৃত হবেন। অল্প সময়ে আপনাদেরকে আমি শেষ করতে হবে, যেহেতু বেশ কয়েকটা কাজ আছে ইনশাল্লাহ। কথা কন, এত কথা বলেন কেন? সময়টাই হইলো কম, একটা সেকেন্ড আপনারা দমক দিলে 1000 কোটি মানুষের থেকে সময় মাইনাস হইব। সব আমি দেখতেছি, কি হবে না হবে কোন দিক ঠিক করণ লাগবে সব আমার মাথায় আছে। আমি বুড়ো হইন, অনুষ আছে। প্রিয় বন্ধুরা, আজকের এই পবিত্র ঈদের জামাতে আমরা আসতে পেরে আল্লাহর শুকরিয়া করতে হয়, করতে বাধ্য। কারণ ফিলিস্তিনে তারা যে ঈদ গারে রোজায় তো নাই,
ঘাস খাইছে কয়েক দিন, মরুভূমির ঘাসও নাই, এরপরে উঠে লাদা টোকায় টোকায় খাইছে, হাত তো তার সাবান যায় না, যায়নি। মা বোনের স্তন নাই, স্তনের দুধ এই নাই, দুধ নাই, কষ্টের আর শেষ নাই রে। বলি আর কি করবো, আজ 90 বছরে মারিকে ঈদের দিনও হামলা চালাইছে। তবে পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাস পাই না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি নাই। হুজুরের সাহাবীদের কথা শুনছি, হাদিসে দেখছি, হাদিসের স্যাটেলাইটে। মজার কথা হইল, আল্লাহ রসুলের ক্লাসের মানুষের মতো মানুষ দেখলাম ফিলিস্তিনের। গুলি ভেদ করিও তারা বাইতুল মুকাদ্দাসের নামাজ ছাড়ে নাই। আর এন্দি তো মনে সার কম হচ্ছে, এন্দি সুবহানাল্লাহ কোরবানি নেই দে কইবেন কেমন? ওই মুইসা আরিসে দাতে এদিকে সাপ, তারা এই গুলি লইও মারি খাইও, জানে তো ইয়ানো তাহলে মারিয়ে লইব, ওলামাইয়া বোরে শেষ করে দিব, দিছি অলরেডি। এরপরে তারা তারাবি, ঈদের নামাজ, এরপরে জুমার নামাজ ছাড়ছেনি। এইগুলো হলো ফাক্কা মুসলমান। যদি আমরা জান্নাতের লোক দেখতে চান, এতাগর দিকে চাইয়ে আপনার হোলাগা, আপনার মাইয়াগা আজ যা শেষের সংসারের বাবির একবারে শেষ কাটাইলা হোলা মাইয়া ওয়াইছেন দে, হলো মাইয়া হত্র মাইয়া, কারণ ঠিক নেই ইগা ফলরও ফুললে আপনার বললো গা লাগি যা, এলা তুই কনাই আর তো মরে গেছে। আপনার ঠ্যাঙ্গ কত দুঃখ কইছে, হাইয়ে হে পুরা ফিকা ফে কান্দা দিছে, হ্যাঁ হ্যাঁ করি কত জোরে চিৎকার দিছে পোলা আর মাইয়া, ঠিক নেই। আর ফিলিস্তিনের শিশুর গো আতে দোনোয়ার নাই, ঠ্যাঙ্গ নাই, বেন্ডিশ করবো তো জায়গায় নাই। আমি কইলাম আল্লাহ আর কত খেলা খেলবা, বেন্ডিশ করবো ছোট ছোট আত্ম কোন আর বেন্ডিশ করবো, এই কষ্ট একদিন, এক বছর, কত বছর? 90 বছর। কয় বছর? কথা কইয়েন যারা আপনি মুখান্তার দিতে আইয়েন না, এদিকে চান এমই কিতা চান এমই ক বছর? 90 বছর। তা আল্লাহ করে মহব্বত করি, আল্লাহর দরবারে দে আনছে, শুকরিয়া কেমনে দিতাম? আলহামদুলিল্লাহ কর ভাই। রোমও হতি হতি কল্পনা বাসলে মারি গেলাম, আল্লাহ ভূমিকম্প হইলে তো রোমান আর হইতাম হইতাম না। আর আল্লাহ আর কোন দিন জানি গ্রেপ্তার হয়ে যাই আমরা আজাবে, আজাব একবার অত্যাসন্ন আমাদের। এটা আরিফ বিল্লাহ যারা, আল্লাহওয়ালা যারা, তাদের কলবে এই জিনিসগুলো ধরা খাইলেছে। আপনাকে যার রাডার হুরান আপনারা বুঝতেছেন না, যার তাজা রাডার আছে আল্লাহর সাথে যাদের সম্পর্ক, তারা বুঝতেছে আজাব আমাদের অত্যাসন্ন, দৌড়গড়ায় চলিয়েছি। আপনার কিছুদিন আগে হইল তুরস্ক ভূমিকম্প, শেষ মানুষ। এরপরে হইল চীন দেশ, শেষ মানুষ। এরপরে হইল নেপাল, শেষ মানুষ। এরপরে হইল জাপান, শেষ। এরপরে 20 দিন পরে হইল তাইওয়ান। বুঝছিনি আমরা করে আল্লাহ দৈত্য ন, হ্যাঁ স্বাধীনতার হরে এই 54 বছরে হেয়ানোতে মারি খাইছেন, আর এই পর্যন্ত আন্না করে মারছেনি, শুধু হুড়ে হুড়ে জমাতে আছে ফারাম, শুধু মূর্খা খালি এ করো। ওর থেকে হেদায়তুল্লাহরে ফোন দিয়ে ফিকা পিঠা আনি, তবে হুজুরের মাদ্রাসাত ফিকাপ লই আন, বেশি এলাই 2000 মূর্খা আর খাওয়াইতে ইত্যার না। এই অনেক বেচার টাইমে আছে। যারা এই পর্যন্ত মরে গেছে, বাঁচি গেছে তারা। কালকে পরশু যে এই লোকটা অ্যাক্সিডেন্ট হয়েছে নোয়াখালীর অ্যাডভোকেট, আমার মসজিদের কাছে লালমাই, কত লম্বা চৌড়া ডকের, এই ঈদের জামাতান করি বেল্লাই কালকেও কয়েকশো লোক মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। আল্লাহ করে দিয়ে মহব্বত করে আনছে, আল্লাহরে একটা আই লাভ ইউ দেন না, হাত উড়ান, আল্লাহ তোমাকে আই লাভ ইউ, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই জিনিসটাই চায়, আল্লাহ এই জিনিসটাই আমাদের কাছে চাইতেছে। আল্লাহ তো চাওয়া থেকে মোনাজ্জা, বুঝাই পারলে কইয়ের, তাইলে চিৎকার দিব আবার কন আলহামদুলিল্লাহ। তো 4 ঘন্টার ওয়াজ কেমনে আবার 20 মিনিটে শেষ করুন, গোপ মাথাত নিতে হইব, সাক্ষাৎ থাক আর সোলাক মাটার লোকে থাকবো, জিয়েলেও তোমায় গোপ মাথাত নিব ইনশাআল্লাহ, আমিন। আজকে ইমান সম্পর্কে হালকা একটু কথা কম, আপনার মেইন পুঁজি হলো কি ইমান। একটু কথা কইলে ভাই ভালো লাগে, কথা কইও বইতে আইও না, মন কন মুই আরে আই ছুটি দিলে না মনে মুই আসবো, হাত দিকে মনের মোতাবজ্জ করো। আমাদের মেইন কি আগে আমরা তো একবার লোকের লোক, আগে আলমগীর ভাই কি এলাছে দান দাইতেছে মানুষে,
হাত দান হওয়া দিত, ছোট ছোট ঘর উড়াই হিয়ানো হওয়া দিত, এটার আমরা বাছাই করতাম। আপনারা কি কর এল্লাই আর নোয়া খাইলা কয় কেন যে কথা এটি মিলি যায়, আমি কিটা কইতাম বাছাই বাছাই। অন সরে করে যদি দানের বস্তা সহ দেন করবো নি এত চুরি। এতে কাপে আসিলাম সাইরান মোবাইল, আর ঠিক সবচেয়ে জিয়ান বেশি দামি হিয়ান মারি দিছে। দিনের 3টা বাজে আমরা 10 জন উতি রয়েছি, আগরে কেন্দ্রে বেলকি দিক আল্লাহর ঘরে তুলে গেছে গা। এখন হেতে জানেতে মোবাইলটা দামি, ঠিক নিও। আর যারা বেশি শিয়া না হ্যাঁ তারা আঙ্গুতুন চান্দাবাজি করিনি ব্যাংক জমায়, ওই জায়গা মতো দেয়, ওই হাতের কাছে দিলে এবার হাতে এগুলো সুইস ব্যাংক তো কত কোটি বিলিয়ন ডলার আয় কইতাল দুটি কইলো ওরা আরো কমাই পেলাম না। এবার হাতে তো আরেক ডাকাতেরা হ্যাক করে লই গেছে, এবার যা আছে কিছু এখন ডুবাই তো সিঙ্গাপুর তো ও নিলে না গই টিয়া তো মানুষের নিলে আর কিটা কথা বুঝেন না। তাহলে এই জমানার সবচেয়ে সেরা মাল হইলো টিয়া স্বর্ণ, ঠিক কিনা? ওর এটা এমন ভাবে লই যাবে সে টের হানা। ইবলিসের কাছে সবচেয়ে দামি জিনিস হলো ইমান। কি হেতে আপনারে 60 বছর 70 বছর জিনা করেছে, সুদ গাওয়াইছে, 2 নম্বরে 3 নম্বরে ব্যাগ করায় চাইছে, কিন্তু হেতে আপনার আব্বারে জান্নাতে তো ল্যাংড়া করে আনাইছে, এমন একটা মাছ দিছে আব্বাটারে আর আর আম্মাটারে হেন্দরের লুঙ্গি রায় না লিওব দিয়ে আনহুমা সাহ আতিহিমা। তো উলঙ্গ করি আনছে হিয়ানের কিচ্ছে এটি জানা আছে, কেন কেন ফাতা দিল লজ্জাস্থান ট্যাক্সে, আমি সেটা বলবো না। লিউরি আনহুমা সাহ আতিহিমা। তো এখন এর পরে যখন আপনি সাক্ষাতুল মওতে পড়বেন, এই আপনি দুনিয়ার ব্যাগ সিটিং ব্যাজি জিনা ব্যবসার ব্যাগ করার পরেও তওবা করি, নামাজ কলম পড়ি, একামতের দিনের কাজ করি, আপনি ইমান ঠিক করিয়ে লেছেন। আপনার ইমানটা কেমনে হাতে চিন্তাই করবো, এই এত বছর আপনারা হওয়ারা দিতে আছে। এতটুকু কি কথা বুঝা গেছে? আসেন আসলে ওয়াজ গেছি আজ টরে টক করে হিসাব করবো তো ওয়াজ ইয়ানে কিন্তু করতাম 1 ঘন্টা, অনেকটু হাত হাত লাগ মশা দিই আর কি, বুঝছ না? আপনার 6টা স্টেপে রুজ যাইব। কয়টা স্টেপ? আপনারে 10 বছর প্যারালাইসিসে থাকেন, জানলে থাকেন, বা অ্যাক্সিডেন্টে মরেন, আল্লাহ আলাইসালাম ইয়ান্তু ফিডি আপনি 4 স্টেপ হইল ইয়ান্তি ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউন। সেদিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে ফিরবে। এটা মত, যেদিন মরবেন যখন অ্যাক্সিডেন্ট করবেন সেদিন ইয়ে কি কনে যাস কাকু ভালো লাগে না, আচ্ছা খাচ্ছা একটু সিগারেট খা, 7 আপ খাওয়া খান, এটা তোর যখন একটু দেন দিন না লাগে, কই মনটা ভালো লাগে না, ওই হাতে ইকোনোর তলা যাইব তো 20 মিনিট হর, বুঝছেন? এই জন্য তার বনে জানা হয়ে গেছে। তো ওই যা বালা কাতিল হুলকুম হিন আইজিন তানজুরুন, যখন 4 নম্বর স্টেপে এই হুলকুম চলি যাইব। 3 নম্বর হলো তারাকি আসলি হুলকুম হলে আলাজির বাতে দেখবেন মুমূর্ষ লোকগুলা এই 6-7 বছর গড়ার লাগছে মরিবার কয়েকদিন আগে দেখবেন আলাজির বাতে এইভাবে দেয়নি। আচ্ছা আসেন এই রুডে চলি এলি। এখন হিন আইজিন তানজুরুন, তোমরাও তাকে দেখতে আসো। এরপরে আজরাইল আলাইহিস সালাম তো কাজে করে, জান্নাতের ফেরেশতারাও চলিয়েছে তার পাশে। তারপরে তোমাদের দৃষ্টিশক্তি আমি আল্লাহ এমন বাড়াই দিছি যে ও বাসারুকাল ইয়াউমা হাদিদ, তার চোখ দৃষ্টি তীক্ষ্ণ হয়ে গেছে, রাডারের মতো দেখা যায়। মুমূর্ষ লোক জান্নাত জাহান্নাম দেখে। আপনারা আল্লাহ রেজাল্ট শিট না দেখান পর্যন্ত নাগের একটু মারত না। সুবহানাল্লাহ আমি পড়ে দিই কেমন নাই তো ঠেয়া ব্যাগ আইয়ে করতে। আপনাদের রেজাল্ট শিট আল্লাহ দেখাইবো আপনি কি জান্নাতি না জাহান্নামী। দাখিল আলেম দাখিলের রেজাল্ট দিব, মেট্রিকের রেজাল্ট দিব, সরকারও জানে না, কিন্তু আল্লাহ তো জানে। রেজাল্ট প্রস্তুত করি বোর্ড কন্ট্রোলার যখন ম্যাডামের দিব, ম্যাডাম আমরা এইভাবে রেজাল্ট লাইন করছি, এই স্যার বেশ এত % পাস, কিন্তু আপনাদের রেজাল্টটা আল্লাহ দেখাই দিব ডাইরেক্ট। আল্লাহ তার দৃষ্টিশক্তি অনেক। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনালিয়াকে, তুমি নিজ চোখে চাইতে পারবা। এই জন্য যখন লোকটা রুহু যা দেখবেন হাতে একদিকে চাইছে, ওই তার জান্নাত বা জাহান্নামের দিকে। এই যে তার আয়োজন চলে, ইবলিসে কিন্তু বুঝিয়ে লেব এই আর 1 সেকেন্ড আছে হয় আফসারি ভাই, তারে এই সময় ব্রাশ ফায়ার করে দিই।
আজরাইল আলাইহিস সালামও প্রস্তুতি নেন, জান্নাতের টিকিট মিকিট সব স্প্রে ফ্রান্সে তো লই আনছে, জান্নাতের ফ্রান্সে থেকে। এখন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, হামাযাতিশ শাইতান, বলুন হে আমার রব, আপনার রবের কাছে আপনি আশ্রয় চান শয়তান যা উপস্থিত করে। তখন এই মুহূর্তে এই জান কবজের সময় ইবলিসা আপনার আব্বাস সুরুদ্দরি আইব, আপনার আম্মার সুরুদ্দরি, আমাদের লুৎফুর রহমান সাহেবের হুজুরের সুরুদ্দরি আইব, কি রে তুই যে সাক্ষাতুল মউতে আসত গেড়ানি, সাক্ষাতুল মউত তো কত কষ্ট ভাইও, কেমনে এসব কথা কই। নবীজির কলিজার উপরে শাহাদাত আঙ্গুলি আজরাইলে রাখছে। হুজুর ক কিতারে করছো আজরাইল, কলিজা তো ভাঙিয়ে লেছ। ক হুজুর এই জগতে সবচেয়ে কম এই আখাফুল মউত আপনারই দিতেছি। কত তুই তো আর হিডো কিতা রাখছ এই বুকের মধ্যে। ক নবীও শাহাদাত আঙ্গুলি স্পর্শ করলাম রুড়ে নেওয়ার জন্য। আমার মনে হয় তুমি 7টা আসমান জমিন আমার কলিজার মধ্যে চাপ দিয়ে আর ফেলেট বানালাম। আমার নাগেরহাটের মানুষটি, লক্ষ্মীপুরের মানুষটি অসহায়, ডায়াবেটিস, তারা কেমনে এই সময় এই কষ্টটা সহ্য করবো? তুমি আরে যদি এত কম কষ্ট দাও তাহলে হেতাক অবস্থা কি হইব? ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে কম ইয়ারা আপনারে দিতেছি, আসেন। এই সময় আপনার রিমান্ড চলতে আছে, কেমনে আপনি ইমান রাখবেন? আপনার মাত সুরত ধরিয়ে আপনি কইবেন তো কি গো মা, কত কি লা ইলাহা ইল্লাল্লাহ কস, দূর আগল ইসলাম বুয়া কি রে, তুই তো আরো শুনতি সব সময়। আয় তো লুৎফুর রহমান সাহেব হুজুর, আয় আফসারি হুজুর, হ্যাঁ তো তুই যে কান্দসের তো কলমা হইল, দূর কলমা ইসলাম বুয়া, এই কথাটাই আল্লাহ কইছি। এই মুহূর্তে বিপদের সময় আপনি কেমনি ইমানটা রাখবেন? এই যে আমরা কই ও মুখে গেছে গা, জান্নাতে গেছে গা, আল্লাহওয়ালা নেককার ওলি আফসারি বহুত বুজুর্গ দিন রাত। আমাদের লুৎফুর রহমান সাহেব হুজুর যে সময় বেহুশ হয়, এই সময় যদি আল্লাহর প্রতি হসনে সুন্নাহ না থাকে, কলমা যদি না পড়ে, এরপর তার হুঁশে আসে নাই, আসছেনি, তাহলে কিন্তু কারবার শেষ। হাসর মাঠে দেখবেন কি রে, আমরা হুজুরের ওয়াজ শুনে হুজুরদের যাবে লেগে জাহান্নামের দিকে। তো কি বুঝাইলাম? শেষ মুহূর্ত পর্যন্ত ইমানের ফহরা দিবেন। ওই মুহূর্ত ফহরা আপনি কেমনে দিবেন? এই সময় আল্লাহ যদি মহব্বত করে আপনার ইমানটা মনে করে না দেয়, আমরা ফেল। আমরা কি এই ইবলিসে ফালাম্মা কাফারা বলা ইন্নি বারিউ মিনকা হইলে ক ইকফুর কুফরি কর। ফালাম্মা কাফারা যখন আপনি করবেন ঠিক আছে আল্লাহ নাই, ইবলিসে কব ভাজি আই যাই গা, তা আপনি আয় তোর কইছি এর কুফরি করি বললে, হাই তো হেই তোর আব্বারে ল্যাংড়া করে জান্নাতে তো আনছি দে, আয় হিজ্ঞা হয়াত কয় সেকেন্ড, কয় সেকেন্ড ওয়াজিয়ান করতে হয়, কিন্তু কয়েক মিনিট লাগি গেছে, কিন্তু আপনি এতক্ষণ সময় পাইবেন না। এরপরে কয়দের নাকের আঘাত দমাইব, তোর নাকের আঘাত। এ 5 নম্বর স্টেপ হলো নাচে হাতে কারকা এমনি ঢেকার ভরি দিয়ে রুটা লইয়ে লিব। 6 নম্বর হলো নাকের আঘাত আইব, কয় না তোরে মারতে মারতে নাকের আঘাত দমানিও। শেষমেশ আবার আর হযরত জো বাইডেন আল্লামা বলদেমির জেলেনস্কি কব রব্বির জিউর লাআল্লি আমালু সালিহান, আল্লাহ আবার দুনিয়াতে পাঠান, জীবনও আর ইডি করতেন নয় ইমান আনিও। এর ঘরে তো বেকুব কইছি ওয়াজনি না হাটে ইডিনে রে, আল্লাহ কনা কামইতো ন, ঘটনা শেষ। এখন এতটুকুটের আলোচনাতে আমরা কি বুঝলাম ভাইসব? ইমানকে পাহারা দিতে হবে। কি দিতে হবে? এখন আসেন, এই যে মিম্বরে আই বেটকে কথাটা কইর আরে ফেলাস দি টানি নগ্গা টান দেন, ইমান রাখতে রিম নিয়ে আয়। হ্যাঁ যদি কন বেলে আরে আব্বা কন কইম বাহে খালি আর না আর আব্বা তাম পৃথিবীর 1000 মানুষ বেকের আব্বা। যদি কন বেলে আর আল্লাহ কন আফসারি আর আল্লাহ কন ভাই আর না আর আল্লাহ ন বেকের আল্লাহ সাবাই দিল আপনি আইমান রাখতে ইত্যান। তাহলে সাকরাতুল মউতের এই কষ্টের সময় কেমনি ইমান রাখবেন, এই রিমান্ড দেওয়ার জন্য রিমান্ডার করার লাই এতটুকু আলোচনা ঘুরেছি। সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শানু কয় আমার বান্দারা, মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান সাদারা ওয়ালাকিন মান শারা বিল কুফর ওয়ালাকিন বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম। আমার বান্দারা, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে তবে তার অন্তঃকরণে ঈমান আছে, তবে যে ব্যক্তি রিমান্ডে যায়
কাফেরেরা তারে রেজি রেজি করে মারে। ওই সময় যদি ইমান রাখতে না পারে, কলব ইমান থাকে, আমি আল্লাহ মাফ করে দিব। তবে যার অন্তঃকরণের কুফরি, তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহর গজব আর বড় ধরনের শাস্তি আমি তার জন্য রেখে দিয়েছি। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা অনুসিদ্ধান্ত ওয়াজটা এখানে ফিনিশ করি। আমাদের কি ইমান পাহারা দিতে হইব? কি দিতে হইব? এখন হটলাইনে একটা ফোন দিবেন, আল্লাহ তুমি আরে হে সময় কলমাটা মনে করাই দিও। মাহবুদ রে, আয় তো ঠিক থাকতে পারতাম না, ফেসাব ফেকানা করে দিম সাকরাতুল মউতের লগে, তুমি আমারে মনে করাই দিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, লাকিনু মাউতাকুম, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তোমাদের মৃত ব্যক্তি মুমূর্ষু লোক যারা আছে তাদেরকে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিবা। আপনি মরবার আগে বাপিরে কইবেন, উত্তর করে কইবেন, আর কত কলমাকা শিখে দিস। কিতা কইব কলমা? এই আপনার কান্দার লগে তো বুড়িও কলমা বলি যায়, ঠিক কিনা? যে কান্দার ফিকার ধরে বেশি মহিলারা কান্দে, ইজ্ঞার কান্দার লগে আর 10 ঘর কান্দা সৌরানি 12। আহা ভাই কিতা চাইতে নাইছেন? ও ভাই, ও ভাই, এরকম সিটিং মহিলা আমাদের এই এলাকা নাই রে। আজ ঈদের দিন হেলামো করতো এদের বদনামি এনে করে যাচ্ছে। তুরস্কে ভূমিকম্প ওই সাথে দেখছেন, বিল্ডিং এর ভিতরে আটকি কয় ইয়া ভাইয়া, ইয়া ভাইয়া খুঁজনি আফিনি। আব্বা আরে বাসান না, ধরেন না। আব্বা কয় ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া। হুতরে আব্বা আব্বা করিচ্ছে, বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ। হুতরে তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। আব্বা তুই যদি তোর লক্ষ্মীপুর তো ফায়ার সার্ভিস আয়, বিল্ডিং এটা হরাইতে হরাইতে তুই মরিও যেতে আরস, বা আইও মরি যেতে আরি। ভূমিকম্প যেভাবে তুরস্ক মারতে আছে, তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। আব্বা লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে তুই যদি ঈমান লই যেতে আরস, আব্বা তোর লগে আর লগে জান্নাতে দেখা হইব। তাইলে হরা দিবেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ। হরা দিবেন কি? আরো জোরে কোন কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আঙ্গর যে কান্দা কাটি করে নাই নাই ইউরিরা বুড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলি যায়, তারে শিখাই দিবেন, আব্বা বলো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ, আম্মা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। প্রিয়তম স্বামী আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আর আঙ্গ কান্দা কাটি যেভাবে ফিকা ফুলে কান্দে, আর কান্দিন না করে বালা কয়, ন কান্দিনারে খারাপ কয়। আঙ্গ কুদ্দুসের মা মরি গেছে, দায়িত্বুল্লাহর মা চাইতে হয়েছে নাগারাট উত্তর আড়াই বুড়ির বাড়ি বা যাই। এবার হুতের গো হাঁস গে 3 গে হলার কাছে কিচ্ছা কর কয়, কুদ্দুসের মা মরি গেছে, আল্লাহ ব্যস্ত নেই, একসাথে আঙ্গ বিয়ে হয়েছে, হে বুড়ি দই না আয় উত্তরাড়া। আহারে উত হে বুড়ির হাঁস হলা 4 হলার কান্দার লগে আল্লাহর আর মালা কাঁদছে। আর একটা হলা পেলে কিন্তু হেতে পেলে একাবতে দিনের কাজ করে, হেতে পেলে আলম আলম ঢাকায় তার চোখে দিকে তো আনিবা আর না। মা মূল্য কান্তি দে মারে এক খিলি হাম দে, ওর কথা কয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল বুখারীর হাদিসে কয়, তুআযিবুল মাইয়্যিতু বিবুকাইল হাইয়্যি। জীবিতদের কান্নার কারণে মৃত ব্যক্তিদেরকে, কবরস্থ ব্যক্তিদেরকে কবর আযাব দেওয়া হয়। কবর শোয়াইলে 3টা প্রশ্নের আগে আপনারা ফিডা দিয়ে লেবা আগুনের লাড়ি দি, ফিডার লগে মাসেক থেকে মাগরিব পর্যন্ত আওয়াজ শোনা যাইব। এরপরে এত কবিরে মারি তো হালাইছ ওসি সাহেবের মালিক দারোগারে কত জানতাম সে কিনলে মার তার ডাকাতের হলো, আবার জিজ্ঞাসা করে সুইটার ভাই কলজা তো খুলিয়ে লেছ কিনলে মারো সাই তো আজুন চার প্রশ্ন 3 গে করবি মার রাব্বুকা ওয়া মা দীনুক ওয়া মান হাযা রাসূলিল্লাযী বুইসা ফীকুম। অন প্রশ্ন হাইলে তো বা ইসলাম ন হাইলে না সাজবি আর কিনলে মারো সে ও ডাকাতের হলা। হাদিসে কয় না আল্লাহর নবী বুখারীতে, এই মৃত ব্যক্তিদেরকে জন্য জীবিতরা কাইলে এভাবে সাইজ করা হয়। এখন ভাই কইবেন বেলা আল্লাহ এভাবে কান্দিও না, মুনাজাতে কান্দিও, কোরআন শরীফ পড়ি পড়ি কান্দিও। এইভাবে যদি ফিকা ফুলে কান্দে আপনারে আযাব দিব কবর। নাউজুবিল্লাহ কর। তো হরা দিবেন কি? ঈমান। হরা দিবেন কি? প্রিয় বন্ধুরা, গাড়ি আবার স্টার্ট হইলো, ইয়ান দিলাম, লাবানি ওয়াজ করলাম, আসল ওয়াজ শুরু। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان وليس فيه مؤمنون। এমন একটা জামানা আইব আমার উম্মতের মাঝে রে, মসজিদ ভর্তি মুসল্লি, দোমালা তিনওয়ালা, তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না।
কথাটা কত মারাত্মক। ইমামও ইমান হারা, মুয়াজ্জিন ইমাম হারা, আফসারি ইমাম হারা, শেখাবতী কেশমিয়ার মুসল্লির রবে, ঠিক না? লাইল গাড়িয়ায় জোর রুখতে নাগারাত মসজিদ কেন্দ্রীয় মসজিদে দেয় কাতার এরকম লাইল কাটা হাজি সিটিং বর্তমানে মাহফিল হাত দিকে চাইতেন না নাই রে আই কই নাই তোরা কথা আছে আর মারে মারবার লাইন করছে তোর কথা কয় না আসেনি ইমান হারা হয়ে যাবে শিরক কবর এটা কোনো পাত্তাই মনে করতো না। এর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কয় আমার উম্মত ইন্না মিন আশাতি সাআতে তাজরু ফিতানুল কা ফিতনাতুন কা লাইলিল মুসলিমে, এমন একটা জামানা আইব কিয়ামতের আগে আগে ইয়াকুনু ইনদা সাআতে ফিতানুন কা কিতাইল লাইলিল মুসলিমে, কিয়ামতের আগে আগে অন্ধকার রাতের মতো ফিতনা চলি আইব। ইয়াকুনু ফিহান নাস ইয়াসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। এমন একটা জামানা আসবো ওই জামানাতে মানুষ সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের, দুনিয়ার স্বার্থের কাছে নিজের দিন ইমান আমল বিক্রি করে দিবে, ঠিক না? শুধু ওকে সার হানি খাওয়াইলে হ্যাঁ তার পক্ষ দরবারও সাক্ষী দিয়ে লাগব, কথা ঠিক কিনা? এতের ইমানের দাম ওগা সাউয়ের হানি, ওগা কি এর হানি? সাউয়ের হানি, সার হানিতে শেষ হাতের ইমান। এই সেই জামানা দেখা যাইতে আছে। প্রিয় বন্ধুরা আসেন, আম্মা যে আয়েশা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের শুভ সংবাদ প্রাপ্তা সাহাবী, এক হাদিসে 10 জন আছে, আরো অন্যান্য হাদিসে মোট মিলে আরো 3 জন আছে, সব মিলে 13 জন। কয়জন? 13 জন। আম্মা যে আয়েশা সিদ্দিকা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইতে আছে একদিন হুজুরের কাছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাগেরহাট মসজিদের ইয়ানে ধরেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী আবার কইতে আছে, জিবরিল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই খাদিজা আতাত আইতে আছে, ফাইজা হিয়া আতাত কা ইয়া রাসূলুল্লাহ ইকরা আলাইহা সালাম মির রাব্বিহা। নবী ও খাদিজা যদি আপনার কাছে আইয়ে আল্লাহর পক্ষ থেকে তারে সালাম কইেন ও নবী, তারপরে আল্লাহর পক্ষ থেকে সালাম কইেন, ওয়া মিন্নি আমার পক্ষ থেকে তারে সালাম কইেন, ওয়া বাশশির বিহা বাইতান ফিল জান্নাতি মিন কাসাবিন লা সাখাবা ওয়ালা নাসাবা। নবী ও এ খাদিজা রে আল্লাহর পক্ষ থেকে এমন একটা জান্নাতের শুভ সংবাদ দিয়ে নবী ও যে জান্নাতে বিশাল অট্টালিকা, সেখানে লা সাখাবা সাউন্ড পলিউশন নাই, শব্দ নাই, নিরিবিলি উনি আরাম করতে পারবো, মাস্তি করতে পারবো, আনন্দ করতে পারবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল ইমানের কথা। খাদিজা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, কি করে না? কথা কইছি যদি মুকাদ্দার করি বইর যুদ্ধে তোর পড়ছনি? ওগা রোজা ছিল না, একটা বার হজ করে না, এত কোটি টাকার মালিক, বিশ্বে ওনার বিজনেস আছিল, একটা টাকা যাকাত দেয় না। ইসলামী পিলার কয়টা? 5টা। কয়টা? 4টা পিলারে নাই, শুধু ইমান আনছে। এই মানানার বরকতে আল্লাহ তারে জান্নাতের টিকিট দিয়ে দিছে, আল্লাহ তারে সালাম দিছে। মহাবিশ্বে এক মহামণি রমণী আছে যারা আল্লাহ ডাইরেক্ট সালাম দিছি। এবার প্রশ্ন জাগে সাধারণ মফিজ মুসল্লি যারা আছেন, ও মা হুজুরের এত ভালোবাসি, হুজুরের তো একটা কোবাকুবি লাগাইতে হয়েছে, তারা এত ভালোবাসি, হুজুরের বেলে ওয়াইফ নামাজ পড়ে না, কাবা শরীফে জান্নাতুল মুআল্লাহ বুড়ির বাড়ি, উনি বেলে হজ করে না, উনি এত কোটি টাকা দান করছে, উনি বেলে জাকাত দেয় না, তারপরে এই উনি নামাজ পড়লো না, জাকাত দেয় না, হজ করে না, আর কি করে না? রোজা রয় না, আফসারিরে বান্ধি গেলা, তো এটি কত হজ করে? রেডি নি? রেডি নি? আম্মাজি নবুয়তের 10ম বছরে মরছে, এই সময় কোন নামাজ পড়া যায় না, নামাজ মেয়েরাজ নিতে হয়েছে ওনার এতেকালের প্রায় 3 বছর। সুবহানাল্লাহ, আমি পড়েছি কেমন? আর কত শরম দিতাম তখন, আর কোম্পানির মধ্যে আর শরমের পতল নাই।
কষ্ট দিচ্ছে এর দূরে আইসি তোর যেন কোথায় দেখবার লাগে গাড়িটা আয় চালাই আইসি তো কথা ক জান্নাতুল মুআল্লা ওনার বাড়ি হজ করে না হজ ফরজ হয়েছে অষ্টমী হিজরিতে ওনার এন্তেকালের 11 বছর সুবহানাল্লাহ আমি বলে দিই কেমন রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে ওনার এন্তেকালের 5 বছর যাকাত 21 বছর হয়েছে তাহলে কিচ্ছু করে না কিন্তু জান্নাত কিল্লাই ইমানের কারণে কিল্লাই তুই শুধু ইমানটা ঠিক রাখ তোরে গ্রেস দিতে কত নম্বর লাগে কোম্পানির এটা রেডি দেখছে আল্লাহ কইরি তোরে মারিম দরিম কোবাইম এর ডর লাগাইছে সিস্টেমে তো ইমানটা ঠিক লবি তাওহীদটা ইমিগ্রেশন আমি পার করে দিব জান্নাতে আমি ওড়াই দেব সুবহানাল্লাহ লাগাও তো তোর আব্বা আমার বিয়ে আয় জান্নাতে ওড়াইছি ইয়া তামুসকুন আলা তাওয়াজুকাল জান্নাহ তুই নাগেরহাটের মুসল্লি তোর বিয়েটা হয় হড়াইও ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন আমি আল্লাহ যাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা আমি আল্লাহ তোর বিয়ে হড়াইও নাগেরহাটের কাজী সাহেব লাগতো না বশিকপুরের কাজী সাহেব লাগতো না বিয়ে আয় হড়াইম কাবিন টাবিন যা দরকার সব আয় করাইও কে কয় আরো জোরে তাহলে শর্ত কি এ লা ইলাহা ইল্লাল্লাহ এর হরা দিবে মুসা আলাইহিস সালামের লগে তো আল্লাহর বেশি খাতির উনি একদিন কয় আল্লাহ আল্লামনি শাইয়ান আযকুরুকা বিকা আযকুরু বিয়া আর একখান কর্ম শিখাই দেন জিয়ান দিয়ে আয় শুধু আল্লাহরে জিকির করিও আল্লাহ কইয়া মুসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ ও মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো এবার মুসা আলাইহিস সালাম মনে করছে এটা হুরান তরকাতি ও আল্লাহ ইন্নী উরিদু লাম উরিদু আজা আয় তো এটা চাই ন উরিদু আনতু আল্লিমেনি তাকুসানি আইসেসি আন্নারে বিশেষ একটা জিকির উনাইবেন আল্লাহ আল্লাহ শাহানু কো মুসা তুমি আল্লাহ এটা কিতা কইলা ও মুসা লাওয়ান্না সামাওয়াতি সাবা ওয়াল আরদিনা সাবা ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন লামালাত লা ইলাহা ইল্লাল্লাহ মুসা সাতটা আসমান জমিন যদি এক পাল্লা রাখা হয় লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লা রাখা হয় ও মুসা আমারে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি কি লা ইলাহা ইল্লাল্লাহ দামি কি এই এত কিছু করতে আছেন মেইন আর লা ইলাহা ইল্লাল্লাহ সেলফটা ঠিক রাখার লাই যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা লাম্মা জাতিল ওয়াফাতু আবু তালিব সিটিং এ যখন মৃত্যু আইলো বা যা আহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল আবু তালেবের কাছে গেছে যাই ওয়া ওয়াজাদা ইনদাহু আবা জাহলিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া ইবনে আল মুগীরা আবু জাইল্লা ফাড়া আর মুগীরা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে মুগীরারে ভাইছে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় ইয়া আম্মি সাসাও এই আমনে ছোটবেলা তো আরে লালছেন দোনোকা বন্ধুর মতো চলছে বিয়ে শাদিও আমনে করাইছে বিশ্ব সুন্দরীর লগে খাদিজার লগে সাসাও এক সেকেন্ড আন্ডার আর হায়াত আছে আমি দেখতে পাচ্ছি রাডারের মাধ্যমে সাসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহর ফিকাপটা দেখ প্রিন্সিপালের গো ইউনিয়ন চেয়ারম্যান মন্ত্রী এমপির কাছে ইচ্ছা পকেটের মাঝে সিল চপ্পর থায় ডিগুলাটা রেডি থায় তাগো ফেড়ে এ দেখেন জান্নাতে সিল চপ্পর আছে আয় সিল তো আরাতে আমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ফিকাপ দেন সিলটা আয় মারি দিই তো ফাকালা আবু জাহল ও আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরা কইয়া আবু তালেব আতার কাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব ও আবু জাইল্লা আর মুগীরা কইতে আছে আবু তালেব তুই কি আব্দুল মুত্তালিবের এই ধর্ম ত্যাগ করবা এরপর আবু তালেবের হাতে কয় লাওলান তুয়াইয়ারানি কুরাইশুন লা আকরাতু বিহা আইনাক বাতিজা যদি আরে কুরাইশরা খারাপ না জানতো তাইলে আমি কলমা পড়ি তোমার কলিজা ঠান্ডা করতাম এই ফাঁকে সাক্কা ফানসা সাক্কা হাবা সারি দিছে আজরাইলে শেষ সাথে আল্লাহ শাহানুর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ইন্না হুয়ানা
আহলিন নার আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু রাওয়াহুল মুসলিম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন যত জাহান্নামী আছে সবচেয়ে কম আযাব দেওয়া হয় এই আবু তালেবের আমার সম্মানে। তাও কম আযাবটা কি, তারে আগুনের স্যান্ডেল লাগাই দেখছে আল্লাহ, নিচে দিয়ে আগুন হান্দায়, মাথাটা টকবক 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 করে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে কাম হয়ে যেত। লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি হইতো? আর আপনি নবীর হলাম, নবীর মাইয়া হন, যদি লা ইলাহা ইল্লাল্লাহ না থাকে কাম হইব নি? নূহ আলাইহিস সালামের হলা কেন না সন্ত্রাস বাচ্চিনি? এই আবু তালিব বাহাতে কত মহব্বত নবীজিরে করছে, ও ইসলামের জন্য অকাতরে দান করছে, সব কিছু সহযোগিতা করছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর কারণে হাতে ধরা। লা ইলাহা ইল্লাল্লাহর কারণে হাতে কিন্তু আল্লাহর প্রতি বানানছি, রেসালতের সাক্ষী দেন। হাতে যখন খাদিজারে দিলে তার আনার লগে বিয়ে হড়ায়, হাতে খুতবা দিতে আছে, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা যুররিয়াতা ইব্রাহিম ওয়া যারা ইসমাঈল ওয়া জাআলানা বালাদান হারামান আমিনান ওয়া জাআলানা হাজ্জান বাইতান লিল হাজ্জে। এরপরে বলে ওয়ান্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মিন ফাতা ওয়ান্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ফাতা মিন কুরাইশিন লা ইয়াদিলুহু। এভাবে বলছে আর কি, সে খুতবা দিতেছে, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আলিফ লাম ইস্তিগরাকি ধরলে সব প্রশংসা আল্লাহর জন্য। এটা 23 রকমের প্রকার। সব প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহ আমাদেরকে ইব্রাহিম বংশে আনছে, ইসমাইল শাখায় আনছে, আর আল্লাহ একটা হজের গদ দিছে, সারা পৃথিবীর মানুষ আঙ্গ কাছে ধরা আইন লাগে। আর আমার বাতিজা মোহাম্মদ ওয়ান্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার বাতিজা মোহাম্মদ ফাতা মিন কুরাইশিন। এই আমার বাতিজা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই দুনিয়ার যত যুবক আছে এই যুবকের ঘরে যদি এক পাল্লা রাখা হয়, আর বাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি রাখা হয়, তাইলে ইল্লা রাজা বিহি বারাকাতান ফাদলাম ওয়া আদলা, তাইলে আর বাতিজা শ্রেষ্ঠত্ব হইব। মানছি কিন্তু নবীর তবে ইমানটা আনে না, ঠিক কিনা? কেন পর্যন্ত হুজুরে বলা ইয়া বুনাইয়ার কাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। আব্বা আর কিস্তি তোড়ছা, কয় আমার বড় ভাই আছে, লক্ষ্মীপুর তো আর বড় ভাই বাসায় দিত না, কবা হাজির লা আসিফ আলী আমিন আমরিল্লাহ, যা মাল কাড়াইতো না, ফাঁস ডুবালে মচ্ছিনি। এরপরে লূত আলাইহিস সালামের ওয়াইফ হোলারা বাচ্চিনি। এই লা ইলাহা ইল্লাল্লাহ সারা পিঠের সামরা কারো থাকতো না। এখন এতে যে আলহামদুলিল্লাহ কইলো হুজুরের বিয়ে হড়ার, এতে কত বড় পাক্কা মোমেন। হেতের আব্বা আব্দুল মুত্তালিব, তেরে যখন আব্রাহারা তার উঠ লেগেছে কাবা শরীফ বাঙ্গের, তারা অ্যারেস্ট করে লেগেছে মেজর জেনারেলের দি, কয়া আমরা কাবা শরীফ বাংতে মাইছি, আপনি কি তা কর? এতে কয় এমনি আনা রাব্বুল ইবিল ওয়ান্না লিল বাইতে রাব্বান সাইয়ামনাহু, আই উটের মালিক 200 উট লুট করে লেগেছে ভাই সাহেব, আর রোডগুন দিয়া লাও, কম মাতে তো লাগে না, আড়া তো তার লগে লাইক দামাইছে, কোন লাইক দাম না, এই ঘরের একজন রব আছে, কত সুন্দর পাক্কা মোমেন। এত ওয়ান্না লিল বাইতে রাব্বান সাইয়ামনাহু, এই ঘরের রব আছে, উনি এটারে সেভ করব। কে আব্দুল মুত্তালিব। তাহলে আবু তালেবের আর আব্দুল মুত্তালিবের স্টেটমেন্ট শুনলে বোঝা যায় হাতে ফাক্কা মুমিন, হাতে কি দোনোগা ফাক্কা। অথচ এই দুই খারাপ লোকের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলতো, কথা কর না? ইমানের মধ্যে শিরক মেয়ালে সাক্কা ফানসার, সাক্কা অন কিতা করবেন করেন, আল্লাহরে ফোন দিবেন, বলে আল্লাহ এত বছর যা মিললাম সহজ ওয়াজ, আচ্ছা হিসাবে মিয়ায় আঙ্গরে একটা বিপদ আলা গেল। ঘটনা তো এই যে একটা মাস রোজা ছিলেন, 6:18 মিনিটে কাল্লে ইফতার করছেন, ঠিক নিও? 260টা রাষ্ট্র যদি ব্যাগ প্রেসিডেন্ট ব্যাগ যদি ফরমান জারি করে দিত, আপনারা 6:17 মিনিটে ইফতার করেন, করতেন নি? কিনলে আল্লাহ ডরে রোজা ভাগি যাইব, কার ডরে? কা খানা এটা হালাল না? হ্যাঁ, আর আঙ্গুর নাগের একটা জোশিয়া ইটালি থা
কনে থাক বিয়ে করছো রোজার 3 দিন আগে, কদিন আগে 3 দিন আগে 30 লাখ টাকা নাইদের কাবিন দিয়েছিল লক্ষ্মীপুর সরকারি কলেজের নাইদা, 10 লাখ মাইয়া তো ডক প্রিন্সের মতো। এবার আসর হয়ে গেছে আলমগীর বাড়ি সিদ্ধি বয়ানও শুনি গেছে, এবার যাই বড় করে আর মাথাটা কত টিভি দেওয়া ভালো লাগে না, এতে মাথা টিভি দেয়, এতে লাজর গা কাঁপে কইরে আমি হাইট গেম স্কিন খাবা লাইম কাফারা দিয়ে এলাম ভালো লাগে না, হেতে কো অন্য 6টা 18 মিনিটে, হেতে কি কর আর কথা কব না আর মতো করি কো অন্য ইস্তার কি রে হেতের বউটা হালাল বউ 30 লাখ টাকা দিয়ে আনলো, এটা কিটা আল্লাহ দেখবো হালাল জিনিসটা হারাম করে রেখেছে, এটার দ্বারা আল্লাহ ট্রেনিং দিতেছে বান্দা জেনা পরকীয়া ইফটিজিং অবৈধ সম্পর্ক, তারপরে ফেসবুকে অশ্লীল ভিডিও দেখা হারাম। সে সময় আল্লাহ দেখেনি, তাইলে সেই সময় ইস্তারের 20 মিনিট আগে আল্লাহ দেয় হিন্দি তলে পরকীয়া করো ওই হাতে ওগল লাগে, আল্লাহ এই সময় দেয় লাগে দেয়নি, এটার নাম তাকওয়া। ওই মিলাই fasting is prescribed for you, then that's before you, that you may ward of. ও মুমিনরা, রমজান আমি তোমাদের উপর ফরজ করেছি, তোমাদের পূর্ববর্তীদের উপরও করছি, তোমরা খালি কষ্ট দিনো। আমার টার্গেট হচ্ছে that you may ward of, তোমরা যাতে তাকওয়া শিখতে পারো। তাকওয়া মানে জীবনের 24টা ঘন্টা অফিস আদালত অ্যাপোলো হাসপাতাল জিয়ানে থাও আমি আল্লাহরে ভয় করিবা, আমার তরিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক চলবা, তাহলে তোমার জন্য জান্নাত। এদিন আরো ফোন দেয় করে আফসারি কমলনগরের কিল্লা ওয়াজ করো আর বন্ধু আর কি, আমি বললাম ভাই কি তো হয়েছে, ও ওয়াজ করিচ্ছা ভাই কমলনগর উপজেলা প্রশাসনে গেছে একটা কাজের লাই, তো ওকে কয় ও ভাই 3,000 লাগবো দিবিনি, জমাত খাড়াই গেছে জোরের জমাত দেন দেন, এইগুলো হলো আসল কাস্টমার। এই হাজার লোকে তো যেগুলো আর ফিকে ফেললোকে আসি বুঝে গেছে তারা ওয়াজ বুঝিয়ে লেছে 5 চান্সে, আর ওই দেখা উল্লারা সোনা উল্লারা এনে নিয়ে থাকবে না, অর্থাৎ হাতে 300,000 লোক কনে যান দাঁড়িয়ে হাতে রাখো আই লাভ ইউ কয়, এরকম সিটিং মুসল্লি বর্তমানে হাত দিকে চাই খিড়ির আসেন না নাই রে কিনলে তুই উপায় আসিলে আল্লাহ কো সিটারি আল্লাহ কো করসকে রোজার দিন অফিস লক্ষ্মীপুর শহর 20,000 তো জোর উড়িয়ে আছে কইও কাকু রোজার রয়েছি তো দৈত্যার মানে প্যাকেটে ভরেন গরি ডয়ারও থর, তাইলে ডয়ারও আল্লাহ দেয় না আর কথা কসা এই যে আতুটা আই লাভ ইউ খেলা আউডা তো সিটিং বাজি আর আল্লাহর লগে কদিন করবি আর কথা কই যাচ্ছে, আর কটা দিন সিটিং বাজি করলে তোর সিটার রিজার্ভ হইব। আল্লাহ কো আয় তো তোর রোজাটা দিছিলাম, এই একটা মাস তোর ট্রেনিং দিছিলাম, অন ফেরেশতারা তোর ডক্টরেট ডিগ্রি সমাবর্তন অনুষ্ঠান করবে আল্লাহ খাড়া রয়েছে তোরে পুরস্কার দিয়ে দিব, যা ফাকবিদু যাওয়াইজাকুম মিন ইনদি রাব্বিকুম قد غفر الله لكم لقد امرتم بصيامكم فصمتم وامرتم بقيام الليل فقمتم আল্লাহু আকবার। নিজেকে নিট এন্ড ক্লিন করেন, পৃথিবীর অবস্থাটা ভালো না, পরমাণু হামলা অত্যাসন্ন, আগে হোলারে মারতে হইলে হোলার খানা বন্ধ করে, এই বিশ্বের খানাটা একটা রাষ্ট্র থেকে আসে ইউক্রেন, আইসো যুদ্ধটা থামে নাই, থামছেনি তাম পৃথিবীর 60% উর্বরা মাটি এখানে, এই ইউক্রেনের লগে হল্যান্ড একই সেম জমিন, এই হল্যান্ডের জমিনটা লই হিটলারের যুদ্ধটা করছে দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ, এবারে যুদ্ধটা খাদ্য বন্ধ হয়ে গেছে অলরেডি, আর এর টাকার উপরে হামলাটা চালাইব, টাকা দ্যাট মিন্স ডলার, ইডারে লইয়ে পরমাণু হামলাটা চালাই যাব, ইমানটা হরা দাও যদ্দু রয়েছে আলহামদুলিল্লাহ, সংসার ঠাসাই করো, করতে করতে উঠে যাও হোতাতুড়ি আবার করো, আল্লাহরে ভয় করিও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলজাত রাখিও, একামতের দিনের কাজ করিও, পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। আমাদের আল্লাহ ভীতিটা কোথায় অর্জিত হইল? ওয়া শাহরুস সাবরে, এটা হচ্ছে ধৈর্যের মাস, আমাদের ধৈর্য কই, আসল হরে প্রায় মুসল্লি কুত্তা হয়ে যায়, নাগরাত বাজার জিজ্ঞেস করে দাদা কেমন আছেন, আছি আলহামদুলিল্লাহ, আপনাকে তো অনেক ভালো লাগে, এরকম সিটিং ভুড়িয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে, আসেনি। অর্থাৎ মাথা কি গরম ভাই সাহেব, মেন হলো হেড, খানা না থাকলে বুঝা যায় আল্লাহ করতে আছে আয় তোরে কাবাইতার 9 ঘন্টা
সাইম তো ধৈর্যের ফিকার ঠিক আছে এ তারপরে ফিলিস্তিন তো খানায় নাই কি এর রোজা ইস্তার ড্রেনের হানিকা হানিও নাই রয়েছে আর নেই তিনি খাওয়াইলেও আমাদের আল্লাহ না খাওয়াইলেও আল্লাহ দর্শি ওনারা সাইতাম ন আল্লাহ রে সার লিল্লাহি তাকবীর দুনিয়া করেন আপনারা বাধা নাই আল্লাহকে বলিয়েন না মরতে হবে আমাদেরকে আমাদের ভিতরে ভয়টা নাই আমনে দিনাজপুর থেকে লিচু ভাড়া দিল আল্লাহ আপনি লিচুটাতে বিষ মাখিয়ে দিল কাফেরও তো কাম করে না সারা পৃথিবীর 13 রাষ্ট্র বললাম ওরকম মরণ নাই 150 বছরও মানুষ ওরকম মরে না আর আঙ্গ করে এই 2 নম্বরই খানা খায় 40 বছর হবে যারা আসে আর আডুক হয় বিষ মাখির না খানা তাহলে বিষ মাখতে কি আল্লাহ দেখে না দেখেনি জীবনের প্রত্যেকটা সেক্টরে আল্লাহরে হাজির নাজির জানবেন আপনি আমলে এত চিন্তা করিয়েন না বারাইবনে হাজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা এক লোক আইয়ে হেলমেট টেলমেট লাগা অস্ত্র আনি কয় ইয়া মুহাম্মদ উকাতিলু মুসলিম আই কি কাটাকাটি করতাম না ইমান আনতাম হুজুর কয় আসলিম ফাকাতিল তুমি আগে ইমান আনো হরে যুদ্ধ করো সুম্মা আসলামা ফাকাতালা ওয়া কুতিলা সে ইমান আনলো যুদ্ধ করলো এরপরে মানুষও মারছে কাফিরকে করে মারি নিজেও মরে গেছে হুজুর কয় আমিলা কালিলা ওয়া উজিরা কাসীরান কই লোক আমল করছে অল্প কিন্তু পুরস্কার হয়ে গেছে বেশি একক তো নামাজও হারানো কথার কথা হেলমেট বাদ দিয়ে কোবা কবিত লাগি গেছে গা সুবহানাল্লাহ কয় না আর তুই তো নামাজ হইতে হইতে কালা করি গেলেছ তুই রুকু দি সুবহানাল্লাহ আজিম কত তো দাঁড়িয়ে গেল না আই লাভ ইউ খেলা সুবহানাল্লাহ আজিব সুবহানাল্লাহ আজিব এডিয়ার করিচ্ছে সিটারিটি শাড়ি দে জান্নাত হাই বেল্লাই বেশি আমলের দরকার অল্প তবে পারফেক্ট লাগবো আল্লাহ এই কথাটা আমার নূরের মুসল্লিদের কলবের ভিতরে তুমি ঢুকাই দাও আরশের রব তারা আমারে প্রাণের খুব মহব্বত করে তারা আমারে এই এলাকার রিজিক আমারে দেহে আছে আল্লাহ তাগরে ছাড়া তুমি আমাকে জান্নাতে নিও না আমিন তাগরে তুমি কেমনে লই যাবে জান্নাতের দিকে তুমি ব্যবস্থা করো আমিন পড়ি আমরা আমিন আমিন ঈমান কি আল্লাহরে ফোন দিবে আল্লাহর ঈমান মনে করে দিয়ে আইসিইউতে ঢুকলো আর নারী ঈমান মনে করে দিয়ে সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ ফারা দিবেন পড়ি আমরা আমিন আমিন এরে 11 মিনিট এই 9 মিনিট কত কষ্ট করি ভাই আর বাদ বাকি ওয়াজিয়াম রয়েছে একসময় কই দিম ভাই কেন ইনশাআল্লাহ ঠিক আছে নি ওই হাতে নিচের দিকে চাই কি তা করে ওই শেষ মাথাটা নিচের দিকে চাই দিতে এন তো রাডার মেলাইতে দেছিল তারের মতো এমন চাই থাক এনে চাই থাক তুই নিচের দিকে চাইলি কে 1 2 3 4 নম্বর কাতার ওই শেষটা তুমি কি ইচ্ছা তুই হ্যাঁ না এতে কাজ আছে শোনেন আমি আপনাকে ভালোবাসি আসলে এটা সাবা ফিরতেছি না আমিন কর আর আপনারা আমার কতটুকু ভালোবাসেন এটা আমি জানি আলহামদুলিল্লাহ আসলে আরো ভালোবাসেন এত মহব্বত আমার লাইফে আমি পাই নাই আমার আব্বা আম্মার মতো ভালোবাসা পেয়েছি আমি নোয়াখালী লক্ষ্মীপুরে আমিন তো আপনারা এই আগের ঐতিহ্যগুলা ধরে রাখিয়েন এখন তো নেটে শেষ করে দিতেছি আপনাকে দোষ নাই আর এই ফেতনাগুলো জহুর হইতেছে ফেতনাগুলো না হইলে তো কেমত আইতো না ইমানটা ফাহারা দেন ইমামগঞ্জ যে ইমাম উদ্দিন রহিমাহুল্লাহ তাআলা আল্লাহর নেককারের বরকতে এই এলাকা আলোকিত বাংলাদেশের অন্যতম সেরা একটা অঞ্চল এখানে আলেম ওলামাদেরকে এত ভালোবাসে বাংলাদেশের এই ভালোবাসাটা কোথাও পাই না এটা ফসল তারা লাগাই গেছে না খাই না তাই এই ফসল টাটা ভোগ করিয়ে সুবহানাল্লাহ আপনারা যে এত কৃষ্টি কালচার সিভিলাইজড পারসন আমি এটা গবেষণা করছি সমগ্র বাংলাদেশে এই এলাকার মানুষ কেন আলেমদেরকে বেশি ভালোবাসে এই এলাকার মানুষ কেন দান সাদাকাত বেশি করে এই এলাকার মানুষ কেন আলেমদেরকে বেশি হাদিয়া দেয় আমি অনেক গবেষণা করে দেখলাম হাজার হাজার আলেম এখানে না খাই না দেয় কাজ করে গেছে আমরা করে নার্সিং করছে আমরা গোলাপ ফুলটা উড়ে উড়ে মালা গাইতেছি আল্লাহ এই এলাকার কবর আযাব মাফ করে দাও আমাদের লুৎফুর রহমান সাহেব কলিজার টুকরা ওনারা যে কষ্ট করি এই বাগান সাজাই গেছে আল্লাহ তাদের কবরকে নূরে মুনাওয়ার করো তা আমার এটা কোনো নির্দেশ নয় আমি আপনাদের মতো সাধারণ মানুষ আমার একটা ওসিয়ত আমার দিলে টানে বিশ্ব যদি ঠিক থাকে এই ঈদগাহটা আরো বড় হইব বুঝলি এটা কোনো আমি নির্দেশ নয় পরামর্শ দিই ধরেন আপনাকে ভাই হিসেবে এদিকে যেহেতু খাল আর বাড়তো না কেমন এদিকে মিম্বরটা এখন করিয়েন না
এদিকে আরো 10-20 যদি বাড়াইতে পারে, তাহলে এই এলাকার বড় ঈদগার মতো জাতিটা হয় পড়ি আমিন। যেমন যতটুকু আছে হাজার হাজার মুসল্লি আল্লাহ দিলে, তারপরও জায়গা আমরা ওভার করতে হইব। এরপর আমরা আম্মাজিদের জন্য যাতে এক অংশে আমরা যাতে রাখতে পারি। আসলে এখন আসি বুঝলাম মহিলাদের জন্য আসলে জায়গা নাই, আমরা আম্মাদিদের জন্য আমরা দিকে রাখি দিতাম, আমরা হান্দায় এক কোণা আমরা রাখি দিতাম, যদি আল্লাহ কখন আমরা আশা দেয় ফুরায়। এই জন্য উন্নয়নের কাজটা করবেন, এদিকে আরো ফুরাইয়া লেগেন, এটা আরো ওসিয়ত আর কি, বুঝছেন? এটা আমি আপনার করে কোন নির্দেশ দিচ্ছি না, হুজুরের ব্যাগ কথা শুনিয়েন না, কাজ করবেন আপনাকে বুঝ মতে, আর টাই কই যাই। হ্যাঁ ঠিক আছে নি, আর কথা ইয়ান বুঝে ধরবো আপনাকে আরো 15-20 বছর হরে হুজুরে কিন্তু কইছিল। আর পৃথিবী যদি ঠিক না থাকে, মানুষ মারা গেলে আর কি করবো আমরা চেষ্টা করবো বড় করে। একসময় তো মানুষ বাঁচতো না, গ্যারান্টি নেই, এই জন্য এই কাজটা শেষ করিনি, এটা এমনি থাক মাসের মধ্যে। তো এখন প্রায় 20 লাখ টাকার মতো লাগে, এমন আপনাকে মনে যা আশা। আর সাইড ওয়াল যতটুকু করছেন এই পারফেক্ট, ভুল করে কাজ করিয়েন না, আর উড়াইয়েন না, এসএস স্টিল উপরে হালকা হালকা দিয়েন সৌন্দর্য লাই, সেটা পরে ধরেন। আর এখন কি কি কাজ আছে কোন? এখন আমাদের এটা সমান করতে হবে, ওই থেকে এটা সমান করে ফ্লোর করতে হইব। আমি সভাপতি সাহেব কথা বলবো, হ্যাঁ দিয়ে তাইলে সমান করে ফ্লোর করলে আল্লাহ দিলে প্রায় 200-300 হয়ে যাবে। আলহামদুলিল্লাহ 300 আঙ্গ প্রায় 1-1.5 মুসল্লি যাব প্রায়, আশা করি। কোন আমিন কোন? তাহলে জাগাইয়েন কি আমরা ঘুরাইতাম না বাদ দিতাম? তো এবার সভাপতি সব কিছু করবো, দেন বাইরে দেন, আইয়ে হ্যাঁ ইউটা কাফে আমার ডর লাগে।